খাইতে গেলাম এক পুতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুদল। এটা গুরু শিষ্যর কারবার। এর জন্য গুরু শিষ্যকে মন্ত্র দিতে হলে বাড়িতে গিয়ে বলবো তোমার মা বাবাকে প্রণাম করো। আচ্ছা, পরে কথাটা কি? যারে দিয়া দুনিয়ায় আলো, ওরে সে কেন গো দেখতে কালো, যারে দিয়া দুনিয়ায় আলো সে কেন গো দেখতে কালো। তোমরা আসতেছো, বুঝছো বিষয়টা? তুমি আবার কই না আমার খালা দিকে বড় চাইছে না, এটা তুমি তো সুন্দর হরিবাল, তুমি কিন্তু কালো না। তুমি এটা মনে কখনো না, তুমি কিন্তু উজ্জ্বল শ্যামলা। যারে দিয়া দুনিয়ায় আলো সে কেন গো দেখতে কালো, সাপের মনি বেঙ্গি নিল ময়ূর পলাই কি কারণ, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুদন। আচ্ছা, তাহলে যারে দিয়া দুনিয়া আলো সে কিন্তু দেখতে গেল, এটার অর্থ কি? এই জিনিসটা কি? যদি বলে কেউ তোমরা কীর্তন শুনতে যাও, এই তত্ত্ব কথা আলোচনা হয়, এটা কিন্তু গুরু শিষ্যের অর্থজন্য কথা। যারে দিয়া দুনিয়া আলো সে দেখতে গেল, শেখে শেখে মা, এটা কিতা কইল? আচ্ছা, সবার মা কি খালো? ভগবান, ভগবান কালো নাকি? কে কইছে ভগবান? তুমি? ভগবান কালো নাকি? ভগবানকে বলছে তিনি চিকন কালো, চিকন কালো। শুধু কালো কেউ বলে নাই, উনি হচ্ছে চিকন কালো। হ্যাঁ, চিকন শব্দের অর্থ বুঝো তো? এই যারা কাঠের কাজ করে, কাঠমিস্ত্রি যারা কাঠের কাজ করে, ওরা প্রথম হাতরা বাটাল বাঁশ দিয়া ওটারে কাজ করে, করতে করতে যখন এই যন্ত্রের কাজ শেষ হয়ে যায়, অবশেষে অস্ত্র ছাড়া, এই যন্ত্র ছাড়া একটা কাগজ হাতে নিয়ে ফিনিশিং দেয়। এই কাগজটারে কি বলে? শীষ কাগজ। ওই সকল অস্ত্র দিয়ে কাজ করতে করতে কালার করার আগে সর্বশেষ যে ফিনিশিংটা দেয় ওইটার নাম হলো শীষ কাগজ। ওই শীষ কাগজটার সর্বশেষ যে ফিনিশিংটা ওইটারে বলা হয় চিকন, মানে ওটা সর্বশেষ সুন্দর, এক রং দিয়ে দিব। তাই ভগবানকে বলছে উনি শুধু কালো নয়, উনি সর্বশেষ সুন্দর, ওনার আরেক নাম হলো চিকন কালো। তাহলে চিকন শব্দের অর্থ হলো সুন্দর। চিকন শব্দের অর্থ কি? সুন্দর। তাহলে কৃষ্ণরা যারে দিয়া দুনিয়া আলো সে দেখতে গেল, এটা কি? কেউ বলতে পারবেন হাত তুলে দিয়ে? হ্যাঁ, আচ্ছা, যারে দিয়া দুনিয়া আলো সে দেখতে গেল, তার অর্থ হলো আমরা চোখ দিয়া দুনিয়া দেখি, চোখের মনি কালো না? না দোলা? যত ধরনের চোখ হোক, নয়ন হোক, মনিটা কেমন থাকে? চোখের মনি কালো। তাহলে এই চোখের মনি না থাকলে কি দুনিয়া দেখা যাবে? তাহলে এটা দিয়ে দুনিয়া দেখি, কিন্তু এটার রূপটা কিন্তু আবার কালো, কালো না? তাই বলছে যারে দিয়া দুনিয়া আলো সে কিন্তু দেখতে কালো। তো এই জন্য নয়ন দিয়েছে প্রভু রূপ দর্শন করার জন্য, কর্ণ দিয়েছে শ্রবণ করার জন্য, হাত দিয়েছে করতালি দাও সেবা করো, চরণ দিয়েছে হাতে সাধু সঙ্গে যাও, আর বাক শক্তি দিয়েছে হরিনাম উচ্চারণ করে মধুমাখা হরিনাম গাও। তাহলে সবাই একসাথে হাত তোলা দিব, যাদের শক্তি নাই তারা দৌড়াইতে পারবে না।